জানুয়ারির শুরুতে হালকা শীতের আমেজে গা ভাসিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে ভ্রমণ প্রিয় বাঙালি। কেউ আবার মেতেছে চড়ুই ভাতিতে। কিন্তু কথাতে আছে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। তাই কেউ শীত উপভোগ করলেও বেশ কিছু মানুষের কাছে তা অত্যন্ত কষ্টের, কারণ তাদের কাছে নেই মাথা গোজার ঠাঁই। ত্রিপল টাঙিয়ে কোনো রকমের দিন কাটছে তাদের। দুঃখের শেষ নেই ইংরেজবাজার পুরসভার 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। কি অবস্থায় ঠান্ডার দিন, কম কষ্ট হচ্ছে আমাদের। অসুবিধা হচ্ছে না? খুব অসুবিধা মানে বলার কথা নয়, এত অসুবিধা তোমার ঠান্ডার মধ্যে। জানা যায় আবাস যোজনার ঘরের তালিকায় নাম উঠেছিল 16 নম্বর ওয়ার্ডের প্রায় 46টি পরিবারের। সরকারি ঘরের প্রথম কিস্তির টাকা পাওয়ার পর একটু একটু করে ইটের দেওয়ালে গাঁথনিও শুরু করেছিল অসহায় পরিবারগুলি। কেউ আবার ধার করে টাকা এনে আরও কিছুটা কাজ এগিয়ে রেখেছিলেন, কিন্তু সেখানেই থমকে গেল স্বপ্ন। অভিযোগ, প্রথম কিস্তির পর আর মেলেনি সরকারি টাকা। এদিকে ধারের টাকা শোধ করবেন কিভাবে তা যেন ভেবেই পাচ্ছেন না বঞ্চিত এই পরিবারগুলি। 1 বছর হয়ে গেল সিমেন্ট বালুর দোকান থেকে ধার করে কোনো রকমে করেছি, ঢালাইটা করতে পারছি না। বলেছিল 6 থেকে 7 মাসের মধ্যে পয়সা চলে আসবে, কিন্তু দেখছি 1 বছর হয়ে গেল এখনো আসেনি। সেই দোকানদার বাড়িতে এসে অনেক অত্যাচার করছে। আমরা তো ধার দেনা করেছি, ধার দেনা করে খোয়া বালি সব ধার দেনা, টাকা বা দিতে পারছি না। থাকতে হচ্ছে কষ্ট করে, না হলে তো হবে না, থাকতে তো হবেই। কোথায় গেল পরবর্তী কিস্তির টাকা? এ বিষয়ে দায় এড়াতেই ব্যস্ত শাসক শিবির। পাল্টা কটাক্ষ করেছে গেরুয়া শিবির। আমরা বারবার আমরা খবর নেওয়ার চেষ্টা করি যে কী অবস্থা, সরকার কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, টাকা না দেওয়া, আর তার পরিস্থিতি আপনারা আমাদের ওয়ার্ড করে দেখবেন যে কী অবস্থা মানুষ আছে, তাদের চোখের জলে দিন কাটছে। এরা চুরি করে করেই সব শেষ করে দিল। অর্থাৎ পশ্চিম বাংলার মানুষকে বঞ্চিত করার পেছনে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস দায়ী। দায় ঠেলাঠেলির মাঝে পড়ে অধরা রয়ে যাচ্ছে সাধারণ মানুষের দাবিগুলি। কেন তাদের কথা শোনা হচ্ছে না? জেলায় তীব্র শৈত্য প্রবাহ চলছে, এরই মধ্যে 70 বছরের বৃদ্ধাকেও থাকতে হচ্ছে ত্রিপালের নিচে। মালদা থেকে সমক লাহিড়ী, ক্যালকাটা নিউজ।